মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি। পাতায় পাতায় ছাপানো বিজয় ফুল পরম মমতায় তাকে কেটে সঠিক আকার দিচ্ছে বিলেতে বাংলাদেশিদের তৃতীয় প্রজন্ম, যাদের অনেকেই হয়তোবা বাংলাদেশেই যায়নি কখনো। পূর্বপুরুষের সেই দেশকে ভালোবেসে বিজয়ের মাস ডিসেম্বরকে তারা বিজয়ের ফুল পরে স্বাগত জানালো। প্রচন্ড তুষারপাত তাদের দমাতে পারেনি এতটুকু। মঙ্গলবার বিকেলে লন্ডনের আলতাওয়ালি পার্কে বিজয় ফুলের উদযাপন অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন প্রবাসী মুক্তিযোদ্ধারা। সকলের মতো তারাও চাইল বিজয় ফুলের মাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধের কথা ছড়িয়ে পড়ুক সারা দেশে, সারা বিশ্বে। আমাদের আগামী প্রজন্মের সাথে কাছে যে এই মুক্তিযুদ্ধের যে একটা বার্তা নিয়ে যাবে এই ফুল, এটা নিশ্চয়ই আমাকে খুব গর্বিত এবং আনন্দিত করেছে। গত বছরও আমি ছিলাম, আজকেও এই প্রতিকূল আবহাওয়ার মধ্যেও আমি আসি আর দেখি আমি অত্যন্ত আনন্দিত হচ্ছি। নয়া প্রজন্মের কাছে যদি আমরা এই মেসেজটা পৌঁছে দিতে পারি এই বিজয় ফুলের মারফতে, এটা অত্যন্ত তাদের কাছে আনন্দজনক এবং গ্রহণীয় হবে। অনুষ্ঠানে উপস্থিত থেকে বিজয় ফুলকে বুকে ধারণ করেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার ডক্টর এম সাইদুর রহমান খান। আমাদের নবীন প্রজন্মের ভিতরে বিশেষ করে এই বিজয় ফুলটি আমাদের স্বাধীনতা যুদ্ধের যে চেতনা এবং প্রেরণা সেটিকে জাগরুক রাখতে এটি খুব ভালো ভূমিকা রাখবে। দ্বিতীয় মহাযুদ্ধে যুদ্ধাহতদের স্মরণে পশ্চিমা বিশ্বে প্রচলিত পপি ফুলের ধারণা থেকে পাওয়া বিজয় ফুলের স্বপ্নদ্রষ্টা প্রবাসী কবি শামীম আজাদ জানান, 3 প্রজন্মের বাংলাদেশিরা এক হয়ে কাজ করার কারণেই এই স্বপ্ন এত বড় হয়েছে। আমি বলবো যে এই স্বপ্ন শুধু আমার না, এই স্বপ্ন হচ্ছে সমস্ত স্বাধীনতার সপক্ষের শক্তি সকল মানুষের, এবং সে কারণে এটা এত বড় হয়েছে। একা কেউ কোনোদিন এই বড় কাজ করতে পারে না। আমাদের সঙ্গে আছেন মুক্তিযোদ্ধা প্রজন্ম, আমাদের সঙ্গে আছেন বর্তমান প্রজন্ম, আমাদের সঙ্গে আছেন ব্রিট বাংলাদেশি একেবারে নতুন প্রজন্ম। তিনি আশা করেন 1 থেকে 16 ডিসেম্বর মুক্তিযুদ্ধের সপক্ষের সকলেই এই বিজয় ফুল পরবেন আর নতুন প্রজন্মকে জানাবেন মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস। তাপমাত্রা হিমাঙ্কের অনেক নিচে, তুষার পড়া শেষ হয়েছে মাত্র কিছুক্ষণ আগে। তীব্র শীতকে ঠেলে প্রবাসী বাংলাদেশিরা এখানে জড়ো হয়েছে বিজয় ফুলকে স্মরণ করে, বাংলাদেশকে স্মরণ করে। এম এ কাদের, এটিএন বাংলা, আলতাওয়ালি পার্ক, লন্ডন।